আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন নবীদের জীবন কাহিনী সিরিজের ২৭তম পর্ব। আজকের পর্বে হযরত মুসা আলাইহিস সালামের জীবনীর পঞ্চম পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতেও ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বালআম বাউরার ঘটনা। ফিলিস্তিন দখলকারী জাব্বারিন তথা আমালেক্কা সম্প্রদায়ের শক্তিশালী নেতারা মুসা আলাইহিস সালাম প্রেরিত ১২ জন প্রতিনিধিকে ফেরত পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারেনি, কারণ তারা মুসা আলাইহিস সালামের মুজেজার কারণে ফেরাউনের সসৈন্যে সাগরডুবির খবর আগেই জেনেছিল। অতএব মুসা আলাইহিস সালামের বাইতুল মুকাদ্দাস অভিযান বন্ধ করার জন্য তারা বাঁকা পথ তালাশ করল। তারা অত্যন্ত গোপনে বনু ইসরায়েলের ওই সময়কার একজন নামকরা সাধক ও দরবেশ আলেম বালআম ইবনে বাউরার কাছে বহু মূল্যবান উপঢৌকনাদি সহ লোক পাঠালো। বালআম তার স্ত্রীর অনুরোধে তা গ্রহণ করল। অতঃপর তার নিকটে আসল কথা পাড়া হলো যে কিভাবে আমরা মুসার অভিযান ঠেকাতে পারি। আপনি পথ বাতলে দিলে আমরা আরও মহামূল্যবান উপঢৌকনাদি আপনাকে প্রদান করব। বালআম উঁচু দরের আলেম ছিল, যে সম্পর্কে তার নাম না নিয়েই আল্লাহ তাআলা বলেন, আপনি তাদেরকে শুনিয়ে দিন সেই লোকটির অবস্থা যাকে আমরা আমাদের নিদর্শনসমূহ দান করেছিলাম, অথচ সে তা পরিত্যাগ করে বেরিয়ে গেল, আর তার পিছনে লাগল শয়তান, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা আরাফ আয়াত নম্বর ১৭৫। কথিত আছে যে বালআম ইসমে আজম জানত। সে যা দোয়া করত তা সাথে সাথে কবুল হয়ে যেত। আমালেক্কাদের অনুরোধ ও পীড়াপিড়িতে সে অবশেষে মুসার বিরুদ্ধে দোয়া করল, কিন্তু তার জিহ্বা দিয়ে উল্টা দোয়া বের হতে লাগল, যা আমালেক্কাদের বিরুদ্ধে যেতে লাগল। তখন সে দোয়া বন্ধ করল, কিন্তু অন্য এক পৈশাচিক রাস্তা সে তাদের বাতলে দিল। সে বলল, বনু ইসরায়েলগণের মধ্যে ব্যভিচার ছড়িয়ে দিতে পারলে আল্লাহ তাদের উপরে নারাজ হবেন এবং তাতে মুসার অভিযান বন্ধ হয়ে যাবে। আমালেক্কারা তার পরামর্শ গ্রহণ করল এবং তাদের সুন্দরী মেয়েদেরকে বনু ইসরায়েলের নেতাদের সেবাদাসী হিসাবে অতি গোপনে পাঠিয়ে দিল। বড় একজন নেতা এ ফাঁদে পা দিল। আস্তে আস্তে তা অন্যদের মধ্যেও সংক্রমিত হলো, ফলে আল্লাহর গজব নেমে এলো। বনু ইসরায়েলিদের মধ্যে প্লেগ মহামারী দেখা দিল। কথিত আছে যে একদিনেই ৭০,০০০ লোক মারা গেল। এ ঘটনার বাকি সবাই তওবা করল এবং প্রথম পথভ্রষ্ট নেতাকে প্রকাশ্যে হত্যা করে রাস্তার উপরে ঝুলিয়ে রাখা হলো। অতঃপর আল্লাহর গজব উঠে গেল। এগুলি ইসরায়েলি বর্ণনা। কুরতুবী ও ইবনু কাসির উভয়ে এ ঘটনা বর্ণনা করেছেন উক্ত আয়াতের শানে নুজুল হিসাবে। আয়াতের মর্মে বোঝা যায় যে ঘটনার কিছু সারবত্তা রয়েছে, যদিও সত্য বা মিথ্যা আল্লাহই ভালো জানেন। লেখক সম্ভবত সম্প্রদায়ের নেতাদের ক্রমাগত অবাধ্যতা, শঠতা ও পাপাচারে অতিষ্ঠ হয়ে এবং একসাথে এই বিরাট জনশক্তি বিনষ্ট হওয়ায় মুসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস অভিযানের সংকল্প পরিত্যাগ করেন। তিহ প্রান্তরে ৪০ বছরের বন্দিত্ব বরণ। মুসা আলাইহিস সালামের প্রতি অবাধ্যতা ও জিহাদ থেকে বিমুখ হওয়ার শাস্তিস্বরূপ বনী ইসরায়েলগণকে মিশর ও শামের মধ্যবর্তী একটি উন্মুক্ত প্রান্তরে দীর্ঘ ৪০ বছরের জন্য বন্দী করা হয়। তাদের অবাধ্যতায় বিরক্ত ও হতাশ হয়ে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট প্রার্থনা করেন, হে আমার পালনকর্তা, আমি কোনো ক্ষমতা রাখি না কেবল আমার নিজের উপর ও আমার ভাইয়ের উপর ব্যতীত। অতএব আপনি আমাদের ও পাপাচারী কওমের মধ্যে ফায়সালা করে দিন। সূরা মাইদা আয়াত নম্বর ২৫। জবাবে আল্লাহ তাআলা বলেন, এ দেশটি অর্থাৎ বাইতুল মুকাদ্দাস সহ শাম দেশ ৪০ বছর পর্যন্ত তাদের জন্য নিষিদ্ধ করা হলো। এ সময় তারা ভূপৃষ্ঠে উদ্ভ্রান্ত হয়ে ফিরবে। অতএব তুমি অবাধ্য কওমের জন্য দুঃখ করো না। সূরা মাইদা আয়াত নম্বর ২৬। তখন থেকেই উক্ত প্রান্তরের নাম হয়েছে তিহ প্রান্তর। বস্তুত এই উন্মুক্ত কারাগারে না ছিল কোনো প্রাচীর, না ছিল কোনো কারারক্ষী। তারা প্রতিদিন সকালে উঠে মিশর অভিমুখে রওনা হতো, আর সারাদিন চলার পর রাতে আবার সেখানে এসেই উপস্থিত হতো যেখান থেকে সকালে তারা রওনা হয়েছিল। কিন্তু কোনোভাবেই তারা অদৃশ্য কারাপ্রাচীর ভেদ করে যেতে পারত না। এভাবে ৪০ বছর পর্যন্ত হতবুদ্ধি অবস্থায় দিকবিদিক ঘুরে এই হঠকারী অবাধ্য জাতি তাদের দুনিয়াবী শাস্তি ভোগ করতে থাকে। যেমন ইতিপূর্বে নূহ আলাইহিস সালামের অবাধ্য কওম দুনিয়াবী শাস্তি হিসাবে প্লাবনে ডুবে নিশ্চিহ্ন হয়েছিল। বস্তুত ৪০ বছরের দীর্ঘ সময়ের মধ্যেই হারুন ও মুসা আলাইহিস সালামের ৩ বছরের বিরতিতে মৃত্যু হয়। অতঃপর শাস্তির মেয়াদ শেষে
পরবর্তী নবী ইউসা বিন নুনের নেতৃত্বে জিহাদের মাধ্যমে তারা বাইতুল মুকাদ্দাস জয়ে সমর্থ হয় এবং সেখানে প্রবেশ করে। বর্ণিত রয়েছে যে 12 জন নেতার মধ্যে 10 জন অবাধ্য ও ভীরু নেতা এরই মধ্যে মারা যায় এবং মুসার অনুগত ইউসা ও কালের 2 নেতাই কেবল বেঁচে থাকেন, যাদের হাতে বাইতুল মুকাদ্দাস বিজিত হয়। 30 প্রান্তরের ঘটনা। নবীর সঙ্গে যে বেয়াদবি তারা করেছিল তাতে আল্লাহর গজবে তাদের ধ্বংস হয়ে যাওয়াটা স্বাভাবিক ছিল, কিন্তু আল্লাহ পাক হয়তো এ জাতিকে আরও পরীক্ষা করতে চেয়েছিলেন এবং আল্লাহর অপার অনুগ্রহপুষ্ট একটি জাতি নিজেদের অবাধ্যতা ও হঠকারিতার ফলে কিভাবে আল্লাহর অভিসম্পদগ্রস্ত হয় এবং কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী লাঞ্ছনার শিকার হয় পৃথিবীর মানুষের নিকটে দৃষ্টান্ত হিসাবে তা পেশ করতে চেয়েছিলেন। ঠিক যেভাবে দৃষ্টান্ত হয়েছে ফেরাউন একজন অবাধ্য ও অহংকারী নরপতি হিসাবে। আর তাই বনু ইসরায়েলের পরীক্ষার মেয়াদ আরও বর্ধিত করা হলো। নিম্নে তাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কিছু নিদর্শন বর্ণিত হল। 1. মেঘ দ্বারা ছায়া প্রদান। ছায়াশূন্য তপ্ত বালুকা বিস্তৃত মরুভূমিতে কাঠফাটা রোদে সবচেয়ে প্রয়োজন যেসব বস্তুর, তন্মধ্যে ছায়া হল সর্বপ্রধান। হঠকারী উম্মতের অবাধ্যতায় ত্যক্ত বিরক্ত মুসা আলাইহিস সালাম দয়াপরবশ হয়ে আল্লাহর নিকটে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রার্থনা নিবেদন করেছেন। দয়ালু আল্লাহ তাঁর দোয়াসমূহ কবুল করেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তার বিশেষ রহমতসমূহ নাজিল করেছেন। তন্মধ্যে একটি হল উন্মুক্ত 30 প্রান্তরের উপরে শামিয়ানা সদৃশ মেঘমালার মাধ্যমে শান্তিদায়ক ছায়া প্রদান করা। যেমন আল্লাহ এই অকৃতজ্ঞ জাতিকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, স্মরণ করো সে কথা যখন আমরা তোমাদেরকে ছায়াদান করেছিলাম মেঘমালার মাধ্যমে। সূরা বাকারাহ আয়াত নম্বর 57। 2. ঝর্ণাধারার প্রবাহ। ছায়ার পরেই গুরুত্বপূর্ণ বস্তু হল পানি, যার অপর নাম জীবন। পানি বিহনে তৃষ্ণার্ত পিপাসার্ত উম্মতের আহাজারিতে দয়া বিগলিত নবী মুসা স্বীয় প্রভুর নিকটে কাতর কণ্ঠে পানি প্রার্থনা করলেন কুরআনের ভাষায়। আর মুসা যখন স্বীয় জাতির জন্য পানি চাইল, তখন আমি বললাম, তোমার লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করো। অতঃপর তা থেকে বেরিয়ে এলো 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণাধারা। তাদের সব গোত্রই চিনে নিল, অর্থাৎ মুসার নির্দেশ অনুযায়ী নির্ধারণ করে নিল নিজ নিজ ঘাট। আমি বললাম, তোমরা আল্লাহর দেয়া রিজিক খাও আর পান করো, খবরদার জমিনে ফাসাদ সৃষ্টি করে বেরিও না। সূরা বাকারাহ আয়াত নম্বর 60। বস্তুত ইহুদি জাতি তখন থেকে এ যাবৎ পৃথিবীব্যাপী ফাসাদ সৃষ্টি করেই চলেছে। তারা কখনোই আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেনি। 3. মান্না ও সালোয়া খাদ্য পরিবেশন। মরুভূমির বুকে চাষবাসের সুযোগ নেই শস্য উৎপাদন ও বাইরে গিয়ে ব্যবসা বাণিজ্যের সুযোগ। কয়েকদিনের মধ্যেই মজুদ খাদ্য শেষ হয়ে গেলে হাহাকার পড়ে গেল তাদের মধ্যে। নবী মুসা আলাইহিস সালাম ফের দোয়া করলেন আল্লাহর কাছে। এবার তাদের জন্য আসমান থেকে নেমে এলো জান্নাতি খাদ্য মান্না ও সালোয়া, যা পৃথিবীর আর কোনো নবীর উম্মতের ভাগ্যে জুটেছে বলে জানা যায় না। মান্না এক প্রকার খাদ্য যা আল্লাহ তাআলা বনু ইসরায়েলের জন্য আসমান থেকে অবতীর্ণ করতেন, আর তা ছিল দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। আর সালোয়া হচ্ছে আসমান থেকে আগত এক প্রকার পাখি। প্রথমটি দিয়ে রুটি ও দ্বিতীয়টি দিয়ে গোশতের অভাব মিটাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কামআহ হল মান্নার অন্তর্ভুক্ত। এতে বোঝা যায় মান্না কয়েক প্রকারের ছিল। ইংরেজিতে কামআহ অর্থ করা হয়েছে মাশরুম। আধুনিক গবেষণায় বলা হয়েছে যে মান্না এক প্রকার আঠা জাতীয় উপাদেয় খাদ্য, যা শুকিয়ে পিষে রুটি তৈরি করে তৃপ্তির সাথে আহার করা যায়। সালোয়া এক প্রকার চড়ুই পাখি, যা ওই সময় সিনাই এলাকায় প্রচুর পাওয়া যেত। ব্যাঙের ছাতার মতো সহজলভ্য ও কাই জাতীয় হওয়ায় সম্ভবত একে মাশরুমের সাথে তুলনীয় মনে করা হয়েছে। তবে মাশরুম ও ব্যাঙের ছাতা সম্পূর্ণ পৃথক জিনিস। কয়েক লাখ বনু ইসরায়েল কয়েক বছর ধরে মান্না ও সালোয়া খেয়ে বেঁচেছিল। এতে বোঝা যায় যে মান্না ছিল চাউল বা গমের মতো কার্বোহাইড্রেটের উৎস এবং সালোয়া বা চড়ুই জাতীয় পাখির গোশত ছিল ভিটামিন ও চর্বির উৎস। সব মিলে তারা পরিপূর্ণ খাবার নিয়মিত খেয়ে বেঁচে থাকতে সক্ষম হয়েছিল। দক্ষিণ ইউরোপের সিসিলিতে, আরব উপদ্বীপের ইরাকে ও ইরানে, অস্ট্রেলিয়া ও ভারতবর্ষে মান্না জাতীয় খাদ্য উৎপন্ন হয়। অবাধ্য বনু ইসরায়েলরা এগুলো সিরিয়ার 30 প্রান্তরে 40 বছরের বন্দি জীবনে বিপুলভাবে পেয়েছিল আল্লাহর বিশেষ রহমতে। ঈসার সাথী হাওয়ারিগণ এটা চেয়েছিল,
কিন্তু পেয়েছিল কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। দুনিয়ায় বসেই জান্নাতের খাবার এ এক অকল্পনীয়, অনির্বচনীয় আনন্দের বিষয়। কিন্তু এই হতভাগারা তাতেও খুব বেশি দিন খুশি থাকতে পারেনি। তারা গম, তরকারি, ডাল, পেঁয়াজ ইত্যাদি খাওয়ার জন্য পাগল হয়ে উঠল। যেমন আল্লাহ বলেন, আমরা তোমাদের জন্য খাবার পাঠিয়েছি মান্না ও সালোয়া। আমরা বললাম, এসব পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো, কিন্তু ওরা শুনল না। কিছু দিনের মধ্যেই তা বাদ দেওয়ার জন্য ও অন্যান্য নিম্নমানের খাদ্য খাবার জন্য জিদ ধরল। বস্তুত এর ফলে তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি, বরং নিজেদেরই ক্ষতি সাধন করেছে। সূরা বাকারাহ আয়াত নম্বর 57। আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেন, যখন তোমরা বললে, হে মুসা, আমরা একই ধরনের খাদ্যের উপরে কখনোই ধৈর্য ধারণ করতে পারবো না, কাজেই তুমি তোমার প্রভুর নিকটে আমাদের পক্ষে প্রার্থনা করো, তিনি যেন আমাদের জন্য এমন খাদ্যশস্য দান করেন যা জমিতে উৎপন্ন হয়, যেমন তরিতরকারি, কাকুড়, গম, রসুন, ডাল, পেঁয়াজ ইত্যাদি। মুসা বললেন, তোমরা উত্তম খাদ্যের বদলে এমন খাদ্য পেতে চাও যা নিম্ন স্তরের, তাহলে তোমরা অন্য কোনো শহরে চলে যাও, সেখানে তোমরা তোমাদের চাহিদা মোতাবেক সব কিছু পাবে। সূরা বাকারাহ আয়াত নম্বর 61। 4. পার্শ্ববর্তী জনপদে যাওয়ার হুকুম ও আল্লাহর অবাধ্যতা। বনু ইসরাইলগণ যখন জান্নাতি খাদ্য বাদ দিয়ে দুনিয়াবি খাদ্য খাওয়ার জন্য ব্যাকুল হয়ে জিদ ধরে বসল, তখন আল্লাহ তাদের পার্শ্ববর্তী জনপদে যেতে বললেন, যেখানে তাদের চাহিদা মতো খাদ্যশস্যাদি তারা সর্বদা প্রাপ্ত হবে। উক্ত জনপদে প্রবেশের সময় আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য তিনি কতগুলি আদব ও শিষ্টাচার মান্য করার নির্দেশ দিলেন, কিন্তু তারা তাতে কর্ণপাত করল না। আর যখন আমরা বললাম, তোমরা প্রবেশ করো এ নগরীতে এবং এতে যেখানে খুশি খেয়ে স্বাচ্ছন্দ্যে বিচরণ করো এবং নগরীর ফটক দিয়ে প্রবেশ করার সময় সিজদা করো ও বলতে থাকো, হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও, তাহলে আমরা তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেব এবং সৎকর্মশীলদের আমরা সত্তর অতিরিক্তভাবে আরও দান করব। সূরা বাকারাহ আয়াত নম্বর 58। কিন্তু এই অবাধ্য জাতি এতটুকু আনুগত্য প্রকাশ করতেও রাজি হয়নি। তাদেরকে শুকরিয়ার সিজদা করতে বলা হয়েছে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। আমাদের পাপসমূহ পুরোপুরি মোচন করুন বলতে বলতে শহরে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু বেয়াদবির চূড়ান্ত সীমায় পৌঁছে তারা হিত্তাহের বদলে হিনতাহ অর্থাৎ গমের দানা বলতে বলতে এবং সিজদা বা মাথা নিচু করার পরিবর্তে পিছন দিকে পিঠ ফিরে প্রবেশ করল। এর মাধ্যমে তারা নিজেদেরকে আল্লাহ পূজারীর বদলে পেট পূজারী বলে প্রমাণ করল। এখানে এই নগরী বলতে বাইতুল মুকাদ্দাসকে বোঝানো হয়েছে, যার ব্যাখ্যা সূরা মাইদার 21 নম্বর আয়াতে এসেছে। এই প্রান্তরে 40 বছর বন্দি জীবন কাটানোর পর নবী ইউশা বিন নুনের নেতৃত্বে জিহাদের মাধ্যমে তারা বিজয় লাভ করে ও নগরীতে প্রবেশ করে। এভাবে তাদের দীর্ঘ বন্দিত্বের অবসান ঘটে। অথচ যদি প্রথমেই তারা মুসার হুকুম মেনে নিয়ে জিহাদে অবতীর্ণ হতো, তাহলে তখনই তারা বিজয়ী হয়ে নগরীতে প্রবেশ করত। কিন্তু নবীর অবাধ্যতা করার কারণেই তাদের 40 বছর কঠিন শাস্তি ভোগ করতে হলো। পরিশেষে তাদেরকে সেই জিহাদি করতে হলো যা তারা প্রথমে করেনি, ভীরুতা ও কাপুরুষতার কারণে। বস্তুত ভীরু ব্যক্তি ও জাতি কখনো সম্মানিত হয় না। উল্লেখ্য যে বাইতুল মুকাদ্দাসের উক্ত প্রধান ফটককে আজও বাব হিত্তাহ বলা হয়ে থাকে। আল্লাহ বলেন, অতঃপর জালেমরা সে কথা পাল্টে দিল যা তাদেরকে বলতে বলা হয়েছিল। ফলে আমরা জালেমদের উপর তাদের অবাধ্যতার কারণে আসমান থেকে গজব নাজিল করলাম। সূরা বাকারাহ আয়াত নম্বর 59। তবে সেটা যে কী ধরনের গজব ছিল সে বিষয়ে কুরআন পরিষ্কার করে কিছু বলেনি। ইতিহাসও এ ব্যাপারে নীরব। তবে সাধারণত এগুলি প্লেগ মহামারী, বজ্রনীনাদ, ভূমিকম্প প্রভৃতি হয়ে থাকে, যা বিভিন্ন নবীর অবাধ্য উম্মতদের বেলায় ইতিপূর্বে হয়েছে। শিক্ষণীয় বিষয়: হিনতাহ ও হিত্তাহ বলার মাধ্যমে আল্লাহ বস্তুবাদী ও আদর্শবাদী দুপ্রকার মানুষের পার্থক্য তুলে ধরেছেন। বস্তুবাদীরা বস্তু পাওয়ার লোভে মানবতাকে ও মানব সভ্যতাকে ধ্বংস করে। পক্ষান্তরে ধার্মিক ও আদর্শবাদীরা তাদের ধর্ম ও আদর্শ রক্ষার জন্য বস্তুকে উৎসর্গ করে। ফলে মানবতা রক্ষা পায় ও মানব সভ্যতা স্থায়ী হয়। বাস্তবিক পক্ষে সে যুগ থেকে এ যুগ পর্যন্ত বিভিন্ন নামে বস্তুবাদীগণ মানবতার ধ্বংসকারী হিসাবে নিজেদেরকে চিহ্নিত করেছে।
প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং বর্তমানের ইরাক ও আফগানিস্তানে স্রেফ তেল লুটের জন্য তথাকথিত গণতন্ত্রী, ধর্মনিরপেক্ষ ও বস্তুবাদী রাষ্ট্রগুলির নেতাদের হুকুমে টনকে টন বোমা মেরে লাখ লাখ নিরীহ বনু আদমের হত্যাকাণ্ড এরই প্রমাণ বহন করে। অথচ কেবলমাত্র ধর্মই মানবতাকে বাঁচিয়ে রাখে। তাওরাতের শব্দগত ও অর্থগত পরিবর্তন। ইহুদিরা তাদের এলাহি কিতাব তাওরাতের শাব্দিক পরিবর্তন নবী মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় যেমন করেছিল, অর্থগত পরিবর্তনও তারা করেছিল। যেমন মুসা আলাইহিস সালাম যখন তাদের ৭০ জন নেতাকে সাথে নিয়ে তুর পাহাড়ে গেলেন, অতঃপর আল্লাহর গজবে মৃত্যুবরণ করে পুনরায় তার রহমতে জীবিত হয়ে ফিরে এলো, তখনও এই গর্বিত জাতি তাওরাত যে আল্লাহর নাজিলকৃত গ্রন্থ এ সাক্ষ্য দেওয়ার সাথে সাথে একথাও জুড়ে দিল যে আল্লাহ তাআলা সবশেষে একথাও বলেছেন যে তোমরা যতটুকু পারো আমল করো, আর যা না পারো তা আমি ক্ষমা করে দিব। অথচ এটা ছিল সম্পূর্ণ বানোয়াট কথা। তাদের এই মিথ্যা সাক্ষ্যের ফলে লোকেরা বলে দিল যে তাওরাতের বিধানসমূহ মেনে চলা আমাদের পক্ষে সম্ভব নয়। তখনই আল্লাহর হুকুমে ফেরেশতাগণ তুর পাহাড়ের একাংশ উপরে তুলে ধরে তাদের হুকুম দিলেন, হয় তোমরা তাওরাত মেনে নাও, না হয় ধ্বংস হও। তখন নিরুপায় হয়ে তারা তাওরাত মেনে নেয়। মুসা আলাইহিস সালামের মৃত্যুর পরেও তাওরাত, জবুর ও ইনজিল গ্রন্থগুলিতে তারা অসংখ্য শব্দগত ও অর্থগত পরিবর্তন ঘটিয়েছে। ফলে এই কিতাবগুলি আসল রূপে কোথাও আর পৃথিবীতে অবশিষ্ট নেই। ইহুদিদের তাওরাত পরিবর্তনের ধরন ছিল তিনটি। এক, অর্থ ও মর্মগত পরিবর্তন, যা উপরে বর্ণিত হয়েছে। দুই, শব্দগত পরিবর্তন, যেমন আল্লাহ বলেন, ইহুদিদের মধ্যে একটা দল আছে যারা আল্লাহর কালামকে, যেখানে শেষ নবীর আগমন সংবাদ ও তাঁর গুণাবলী সম্বন্ধে বর্ণিত হয়েছে, তার স্বস্থান হতে পরিবর্তন করে দেয়। সূরা নিসা আয়াত নম্বর 46 এবং সূরা মায়দা আয়াত নম্বর 13 এবং 41। এই পরিবর্তন তারা নিজেদের দুনিয়াবী স্বার্থে শাব্দিকভাবে এবং মর্মগতভাবে উভয়বিধ প্রকারে করত। এভাবে তারা কখনো শব্দে, কখনো অর্থে এবং কখনো তেলাওয়াতে অর্থাৎ মুখ ঘুরিয়ে ফিরিয়ে পরিবর্তন করত। পরিবর্তনের এ প্রকারগুলি কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। আজকাল পাশ্চাত্যের কিছু সংখ্যক খ্রিস্টানও একথা কিছু কিছু স্বীকার করে। আল্লাহর কিতাবের এইসব পরিবর্তন তাদের মধ্যকার আলেম ও যাজক শ্রেণীর লোকেরাই করত। সাধারণ মানুষ যাদেরকে অন্ধভক্তির চূড়ান্ত স্তরে পৌঁছে দিয়েছিল। যেমন আল্লাহ বলেন, ধ্বংস ওইসব লোকদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে বলতো এটি আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ হয়েছে, যাতে এর বিনিময়ে তারা সামান্য অর্থ উপার্জন করতে পারে। সূরা বাকারাহ আয়াত নম্বর ৭৯। আল্লাহ বলেন, এইসব লোকেরা মিথ্যা কথা শোনাতে এবং হারাম ভক্ষণে অভ্যস্ত। সূরা মায়দা আয়াত নম্বর ৪২। জনগণ তাদের কথাকেই সত্য ভাবত এবং এর বিপরীত কিছুই তারা শুনতে চাইত না। এভাবে তারা জনগণের রবের আসন দখল করেছিল। যেমন আল্লাহ বলেন, তারা তাদের আলেম ও দরবেশগণকে রব হিসাবে গ্রহণ করেছিল আল্লাহকে বাদ দিয়ে। সূরা তাওবাহ আয়াত নম্বর ৩১। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা তাদেরকে সিজদা করতে বলতো না বটে, কিন্তু মানুষকে তারা আল্লাহর অবাধ্যতামূলক কাজের নির্দেশ দিত এবং তারা তা মেনে নিত। সে কারণ আল্লাহ তাদেরকে রব বলে আখ্যায়িত করেন। খ্রিস্টান পণ্ডিত আদি বিন হাতেম যখন বললেন যে আমরা আমাদের আলেম দরবেশদের পূজা করি না, তখন তার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা কি আল্লাহকৃত হালালকে হারাম এবং হারামকে হালাল করে না? আর তোমরাও কি সেটা মেনে নাও না? আদি বললেন, হাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটাই তো ওদের ইবাদত হলো। গাভী কুরবানির হুকুম ও হত্যাকারী চিহ্নিতকরণ। বনু ইসরায়েলের জনৈক যুবক তার একমাত্র চাচাতো বোনকে বিয়ে করে তার চাচার অগাধ সম্পত্তির একক মালিক বনতে চায়, কিন্তু চাচা তাতে রাজি না হওয়ায় সে তাকে গোপনে হত্যা করে। পরের দিন বাহ্যিকভাবে কান্নাকাটি করে চাচার রক্তের দাবিদার সেজে কওমের নেতাদের কাছে বিচার দেয়, কিন্তু সাক্ষীর অভাবে আসামি শনাক্ত করা যাচ্ছিল না। ইতিমধ্যে মুসা আলাইহিস সালাম ওহী মারফত জেনে গিয়েছিল যে বাদী স্বয়ং আসামি এবং সেই একমাত্র হত্যাকারী। এমতাবস্থায় সম্প্রদায়ের নেতারা এসে বিষয়টি ফায়সালার জন্য মুসা আলাইহিস সালামকে অনুরোধ করল। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর হুকুম মোতাবেক যে ফায়সালা দিলেন সে বিষয়ে আল্লাহ বলেন, যখন তোমরা একজনকে হত্যা করি পরে সে সম্পর্কে একে অপরকে দায়ী করছিলে, অথচ আল্লাহ তা প্রকাশ করে দিলেন
যা তোমরা গোপন করতে চাচ্ছিলে। সূরা বাকারাহ আয়াত নম্বর ৭২। কিভাবে আল্লাহ সেটা প্রকাশ করে দিলেন তার বিবরণ নিম্নরূপ। যখন মূসা স্বীয় কওমকে বললেন, আল্লাহ তোমাদেরকে একটা গাভী জবেহ করতে বলেছেন, তারা বলল, আপনি কি আমাদের সাথে উপহাস করছেন? তিনি বললেন, জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। সূরা বাকারাহ আয়াত নম্বর ৬৭। তারা বলল, তাহলে আপনি আপনার পালনকর্তার নিকটে আমাদের জন্য প্রার্থনা করুন, যেন তিনি বলে দেন গাভীটি কেমন হবে। তিনি বললেন, আল্লাহ বলেছেন, গাভীটি এমন হবে যা না বুড়ি না বকনা, বরং দুয়ের মাঝামাঝি বয়সের হবে। এখন তোমাদের যা আদেশ করা হয়েছে তা সেরে ফেলো। তারা বলল, আপনার প্রভুর নিকটে আমাদের পক্ষ থেকে প্রার্থনা করুন যে গাভীটির রং কেমন হবে। তিনি বললেন, আল্লাহ বলেছেন, গাভীটি হবে চকচকে গাঢ় পীতবর্ণের, যা দর্শকদের চক্ষু শীতল করবে। লোকেরা আবার বলল, আপনি আপনার প্রভুর নিকটে আমাদের পক্ষে প্রার্থনা করুন, যাতে তিনি বলে দেন যে গাভীটি কিরূপ হবে, কেননা একই রঙের সাদৃশ্যপূর্ণ গাভী অনেক রয়েছে। আল্লাহ চাহিত এবার আমরা অবশ্যই সঠিক দিশা পেয়ে যাব। তিনি বললেন, আল্লাহ বলেছেন, সে গাভীটি এমন হবে যে কখনো ভূমিকর্ষণ বা পানি সেচনের সময় অভ্যস্ত নয়, সুঠামদেহী ও খুঁতহীন। তারা বলল, এতক্ষণে আপনি সঠিক তথ্য এনেছেন। অতঃপর তারা সেটা জবেহ করল, অথচ তারা মনের থেকে তা জবেহ করতে চাচ্ছিল না। সূরা বাকারাহ আয়াত নম্বর ৬৭ থেকে ৭১। আল্লাহ বলেন, অতঃপর আমি বললাম, জবেহকৃত গরুর গোশতের একটি টুকরা দিয়ে মৃত ব্যক্তির লাশের গায়ে আঘাত করো। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তাঁর নিদর্শনসমূহ প্রদর্শন করেন, যাতে তোমরা চিন্তা করো। সূরা বাকারাহ আয়াত নম্বর ৭৩। বলা বাহুল্য, গোশতের টুকরা দিয়ে আঘাত করার সাথে সাথে মৃত লোকটি জীবিত হল এবং তার হত্যাকারী ভাতিজার নাম বলে দিয়ে পুনরায় মারা গেল। ধারণা করা চলে যে মূসা আলাইহিস সালাম সে মতে শাস্তি বিধান করেন এবং হত্যাকারী ভাতিজাকে হত্যার মাধ্যমে কিসাস আদায় করেন। কিন্তু এত বড় একটা অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেও এই হঠকারী কওমের হৃদয় আল্লাহর প্রতি অনুগত হয়নি। তাই আল্লাহ বলেন, অতঃপর তোমাদের হৃদয় শক্ত হয়ে গেল, যেন তা পাথর, এমনকি তার চেয়েও শক্ত। সূরা বাকারাহ আয়াত নম্বর ৭৪। গাভী কুরবানির ঘটনায় শিক্ষণীয় বিষয়সমূহ। ১। এখানে প্রথম যে বিষয়টি ফুটে উঠেছে সেটি এই যে আল্লাহর উপরে পূর্ণরূপে ভরসা করলে অনেক সময় যুক্তিগ্রাহ্য বস্তুর বাইরের বিষয় দ্বারা সত্য প্রকাশিত হয়। যেমন এখানে গরুর গোশতের টুকরো মেরে মৃতকে জীবিত করার মাধ্যমে হত্যাকারী শনাক্ত করানোর ব্যবস্থা করা হলো, অথচ বিষয়টি ছিল যুক্তি ও স্বাভাবিক জ্ঞানের বিরোধী। ২. মধ্যম বয়সী গাভী কোরবানির মধ্যে ইঙ্গিত রয়েছে যে নৈতিকভাবে মৃত জাতিকে পুনর্জীবিত করতে হলে পূর্ণ নৈতিকতা সম্পন্ন ইমানদার যুবশক্তির চূড়ান্ত ত্যাগ ও কুরবানি আবশ্যক। ৩. নবী রাসূলগণের আনুগত্য এবং তাঁদের প্রদত্ত সারি বিধান সহজভাবে মেনে নেওয়ার মধ্যেই জাতির মঙ্গল নিহিত। বিতর্কে লিপ্ত হলে বিধান কঠোর হয় এবং আল্লাহর গজব অবশ্যম্ভাবী হয়। যেমন বনু ইসরাইলগণ যদি প্রথম নির্দেশ অনুযায়ী যে কোনো একটা গাভী জবেহ করত, তবে তাতেই যথেষ্ট হতো। কিন্তু তারা যত বেশি প্রশ্ন করেছে তত বেশি বিধান কঠোর হয়েছে। এমনকি অবশেষে হত্যাকারী চিহ্নিত হলেও আল্লাহর ক্রোধে তাদের হৃদয়গুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে। ৪. এই গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ঘটনাকে চিরজাগরুক করে রাখার জন্য আল্লাহ পাক গাভীর নামে সূরা বাকারাহ নামকরণ করেন। এটি কুরআনের ২৮৬টি আয়াত সমৃদ্ধ সবচেয়ে বড় ও বরকতমণ্ডিত সূরা। এই সূরার ফজিলত বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের গৃহগুলিকে কবরে পরিণত করো না। নিশ্চয়ই শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সূরা বাকারাহ পাঠ করা হয়। এই সূরার মধ্যে আয়াতুল কুরসি, যা ২৫৫ নম্বর আয়াতে রয়েছে, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠতম আয়াত বলে বর্ণনা করেছেন। চিরস্থায়ী গজবে পতিত হওয়া। নবী মূসা আলাইহিস সালামের সঙ্গে বারবার বেয়াদবি ও অবাধ্যতার পরিণামে এবং আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার ও পরবর্তীতে নবীগণকে অন্যায়ভাবে হত্যার কারণে আল্লাহ তাদের উপরে চিরস্থায়ী গজব ও অভিসম্পাত নাজিল করলেন। আল্লাহ বলেন, আর তাদের উপরে লাঞ্ছনা পরমুখাপেক্ষিতা আরোপিত হলো এবং তারা আল্লাহর রোষানলে পতিত হলো। সূরা বাকারাহ আয়াত নম্বর ৬১।
ইবনু কাসির বলেন, এ লাঞ্ছনা ও অবমাননার প্রকৃতি হল ইহুদিরা সর্বদা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকবে। এ মর্মে সূরা আলে ইমরানে আল্লাহ বলেন, তাদের উপরে লাঞ্ছনা আরোপিত হল যেখানেই তারা অবস্থান করুক না কেন, তবে আল্লাহ প্রদত্ত ও মানব প্রদত্ত মাধ্যম ব্যতীত। সূরা আলে ইমরান আয়াত নম্বর 112। আল্লাহ প্রদত্ত মাধ্যম বলতে বোঝানো হয়েছে যাদেরকে আল্লাহ নিজ চিরন্তন বিধান অনুযায়ী আশ্রয় ও অভয় দিয়েছেন, যেমন শিশু ও রমণীকুল এবং এমন সাধক ও উপাসকগণ যারা যুদ্ধবিগ্রহ থেকে দূরে থাকেন, এরা নিরাপদে থাকবে। অতঃপর মানব প্রদত্ত মাধ্যম হল অন্যের সাথে শান্তি চুক্তির মাধ্যমে নিরাপত্তা লাভ করা, যা মুসলমান বা অন্য যে কোনো জাতির সাথে হতে পারে। যেমন বর্তমানে তারা আমেরিকা ও পাশ্চাত্য শক্তি বলের সাথে গাঁটছড়া বেঁধে টিকে আছে। ইহুদিদের উপর চিরস্থায়ী গজব নাজিলের ব্যাপারে সূরা আরাফে আল্লাহ বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন তোমার প্রভু জানিয়ে দিয়েছিলেন যে নিশ্চয়ই তিনি তাদের অর্থাৎ ইহুদিদের উপরে প্রেরণ করতে থাকবেন কিয়ামত পর্যন্ত এমন সব শাসক যারা তাদের প্রতি পৌঁছাতে থাকবে কঠিন শাস্তিসমূহ। নিশ্চয়ই তোমার প্রভু দ্রুত বদলা গ্রহণকারী এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াবান। সূরা আরাফ আয়াত নম্বর 167। উপরোক্ত আয়াতসমূহের আলোকে আমরা ইহুদিদের উপরে বিগত ও বর্তমান যুগের লাঞ্ছনা ও অবমাননার দীর্ঘ ইতিহাস পর্যালোচনা করতে পারি। তবে এখানে এতটুকু বলা আবশ্যক যে হাজার বছর ধরে বসবাসকারী ফিলিস্তিনের স্থায়ী মুসলিম নাগরিকদের তাড়িয়ে দিয়ে 1948 সাল থেকে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া প্রমুখ অশুভ শক্তি বলয়ের মাধ্যমে জবরদস্তিমূলকভাবে প্রতিষ্ঠিত তথাকথিত ইসরায়েল নামক রাষ্ট্র মূলত কোনো রাষ্ট্রই নয়, বরং মধ্যপ্রাচ্যের তৈলভাণ্ডার নিজেদের করায়ত্তে রাখার জন্য বৃহৎ শক্তিবর্গের, বিশেষ করে আমেরিকা ও ব্রিটেনের ঘাঁটি বা অস্ত্রগুদাম মাত্র। বৃহৎ শক্তিগুলো হাত গুটিয়ে নিলে তারা এক মাসও নিজের শক্তিতে টিকতে পারবে কিনা সন্দেহ। এতেই কুরআনী সত্য বা মানব প্রদত্ত মাধ্যমের বাস্তব রূপ প্রকাশিত হয়। ইনশাআল্লাহ এ মাধ্যমও তাদের ছিন্ন হবে এবং তাদেরকে এই পবিত্র ভূমি মুসলমানদের হাতে ছেড়ে দিয়ে অন্যত্র চলে যেতে হবে অথবা ইসলাম কবুল করে শান্তিতে বসবাস করতে হবে। আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।